নেভিরকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্রাউন হাইটসে দায়িত্ব পালনকালে এনওয়াইপিডির এক গোয়েন্দা গুলিবিদ্ধ হলেও বুলেট প্রুফ ভেস্ট তার প্রাণ রক্ষা করেছে। একই সময়ে কোনি আইল্যান্ডে একটি পারিবারিক বারবিকিউ অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে 4 শিশুসহ 8 জন আহত হয়েছেন। দুটি ঘটনায় এখন তদন্ত করছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জেসিকা টিস জানান, ভোর প্রায় 4:14 77 প্রিসিংক্ট এলাকায় সহিংসতা দমনে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা একটি পুলিশ গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক অস্ত্রধারী ব্যক্তি তাদের গাড়ির কাছে আসে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে গুলির সময় কোনো বডি ক্যামেরার ভিডিও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভিতে দেখা গেছে ওই ব্যক্তি কয়েক মিনিট আগেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী কর্মকর্তারা গাড়ি থেকে নেমে তাকে আটকানোর চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়। পুলিশের গাড়ির সামনের ও পেছনের কাছে গুলির চিহ্ন পাওয়া গেছে। 3 কর্মকর্তা পাল্টা গুলি চালালেও সন্দেহভাজন আহত হয়নি। পরে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। আটক করার সময় তিনি বাধা দিলে টেইজার ব্যবহার করতে হয়। ঘটনাস্থল থেকে একটি 9 মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গুলিতে আহত হন সেক্স অফেন্ডার মনিটরিং ইউনিটের গোয়েন্দা রবার্ট ক্যারল। তার পিঠে থাকা বুলেট প্রুফ ভেস্ট গুলির আঘাত ঠেকিয়ে দেয়। আরেক কর্মকর্তা মুখ ও কাঁধে আঘাত পান। দুজনকে কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে গোয়েন্দা ক্যারল পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সন্দেহভাজন 18 বছর বয়সী এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। জেসিকা টিস বলেন, প্রতিদিন দায়িত্বে বের হওয়ার সময় পুলিশ কর্মকর্তারা জানেন না কি ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। মেয়র জোরান মামদানি বলেন, গোয়েন্দা রবার্ট ক্যারল একজন স্বামী ও 3 সন্তানের বাবা। ছুটির সপ্তাহান্তে 12 ঘন্টার শিফটে দায়িত্ব পালন করার সময় তার বুলেট প্রুফ ভেস্টটি প্রাণ বাঁচিয়েছে। মেয়র একই সংবাদ সম্মেলনে কোনি আইল্যান্ডের আরেকটি গোলাগুলির ঘটনাও তুলে ধরেন। শনিবার রাতে একটি পারিবারিক বারবিকিউ চলাকালে মুখোশধারী বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে 4 শিশুসহ 8 জন আহত হন। পুলিশ ধারণা করছে কয়েকদিন আগে একই এলাকায় সংঘটিত গ্যাং সম্পর্কিত হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।